अरे जोर से बोलो जरा। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ত্রিমুখী লড়াইয়ের ছবি। অমিত শাহ ও রাহুল গান্ধী মুখোমুখি অবস্থানে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রচারণায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যায় মিম নেতা আসাউদ্দিন ওয়াইসিকেও। বাংলাকে দখল করা এত সহজ নয়। 2011 সাল থেকেই পশ্চিমবঙ্গের ক্ষমতার চাবিকাঠি তৃণমূল কংগ্রেসের আঁচলে। একসময় মমতার কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে বিজেপিও। এতে রাজ্য থেকে টাটার মতো শিল্পগোষ্ঠীর ন্যানো কারখানা চলে গিয়েছিল। তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন। মঙ্গলবার প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সির এলাকা রায়গঞ্জে প্রথমবারের মতো দলীয় প্রচারে এসে এক তীরে বিজেপি ও তৃণমূলকে বিদ্ধ করেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগও তোলেন তিনি। পুরা মেকানাইজেশন বিজেপি তৃণমূলকে ভোট দিলে পশ্চিমবঙ্গে আপনাদের ডাবল ক্ষতি হবে, কেননা বিজেপি সারা দেশে আর তৃণমূল রাজ্যে শিল্পের ক্ষতি করছে। আর বিজেপি 14 ঘন্টা হিংসা ছড়ায়, এক ধর্মকে অন্য ধর্মের সঙ্গে লড়াই বাঁধায়। মণিপুরকে জ্বালিয়ে দিয়েছে, নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট চুরির চক্রান্ত করছে। বিজেপি ভোট চুরি করে, এভাবেই মহারাষ্ট্রে, হরিয়ানা ও মধ্যপ্রদেশে ভোট চুরি করছে। ওরা ভোট কেটে ও ভোট চুরি করে জেতে। और सबसे शर्मदायक काम, ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেস হলেও পশ্চিমবঙ্গে দলটির মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তৃণমূল। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী প্রচারণায় গিয়ে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ না হতে দেওয়ার হুঁশিয়ারি দেন অমিত শাহ। बाबरी मस्जिद हम नहीं बनने देंगे, नहीं। রাম মন্দির তৈরির পেছনে তৃণমূল সমাজবাদী পার্টি সহ সব পার্টি রাম মন্দির তৈরির জন্য বিরোধ করেছে। ইংরেজ থেকে কংগ্রেস সবাই রাম মন্দিরের বিরুদ্ধে ছিল। 2019 সালে মোদিজি রায় পেয়েছেন এবং অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে এখানে বাবরি মসজিদ করতে দেয়া হবে না। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির এজেন্ট, তার নির্দেশে এসব হচ্ছে। এদিকে গত এক মাসে প্রায় শতাধিক সভা করে প্রচারে রেকর্ড গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন 3টি করে দলীয় জনসভায় ঝাঁঝালো ভাষণে আক্রমণের কেন্দ্রে রাখছেন বিজেপি ও নির্বাচন কমিশনকে। এদিন মেদিনীপুরের সভায় অমিত শাহকে কটাক্ষ করে মোটা ভাই বলেও সম্বোধন করেন তিনি। বলেন, কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে বাংলা দখল করা যাবে না। দিল্লি থেকে এসেছেন মোটা ভাই, সাথে এসেছেন ইডিআর সিবিআই। যত পারো নাম কাটো ভাই, আর যত পারো সন্ত্রাস করে যায়, কারণ বাংলাকে দখল করতে হবে। আমি বলি নিশ্চিন্তে থাকুন, বাংলাকে দখল করা এত সহজ নয়। আর বাংলাকে দখল আজ কেন, কোনো দিনই তোমরা করতে পারবে না। পশ্চিমবঙ্গে এবার মিম জোট করে লড়াই করার ঘোষণা দিলেও বাবরি মসজিদ নির্মাণের কথা বলে আলোচনায় আসা হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির একটি বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসার পর সেই জোট থেকে সরে যায় দলটি। পরে তেলেঙ্গানার প্রভাবশালী এই দল 11টি আসনে প্রার্থী দেয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।